আজ সন্ধ্যার মধ্যে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে মোরা। এটি আরও ঘনীভূত এবং উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় 19 জেলায় ইতোমধ্যে এলাকায় প্রস্তুতি সভা করেছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন জেলায় দুপুর থেকেই মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। সোমবার সচিবালয়ে এক জরুরি সভা শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করতে। সন্ধ্যার আগেই তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হবে। তবে কত মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সে সংখ্যা জানাতে পারেননি কর্মকর্তারা। গোলাম মোস্তফা বলেন, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সবাই সতর্ক আছেন। উপদ্রুত এলাকার মানুষের জন্য চাহিদা অনুযায়ী সকালেই খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্যের কোনো সমস্যা হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম বলেন, উপকূলীয় জেলাগুলোতে ইতোমধ্যে মেডিকেল টিম গঠন এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বাইরে প্রায় 50,000 স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হচ্ছে। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার ও খাওয়ার পানির প্রস্তুত রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড়টি আজ বেলা 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 480 কিলোমিটার দক্ষিণ পূর্ব পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 470 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আজ বিকাল থেকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিভিন্ন সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।